你别笑。হালার হালা গো কইছি মালগুলো কম দিতে ঠেললে পরে মালগুলো দিয়ে যায় সন্ধ্যার পর আইয়ে কইবে কি এমন টাকা দেন দোহানে নাই বেচা কিনে এমনি এই মধ্যে টাকা দেবো মানে কমিয়ে দিয়ে না কুদ্দুস এদিকে এদিকে কাকু মুই কুদ্দুস না মুই সত্তর রিয়া। এবারে তুই কুদ্দুস না সত্তর দেখতেছে একটু খারা খারা তুই এদিকে ভালো করে চিনে তুই নেব তোর গত সপ্তাহে টাহা দেওয়ার কথা টাহাও দিলি না দোহানের সামনে দিয়ে যাও গামছা মুড়ো দিয়ে কে মালগুলো কি টাহার দিয়ে কিনি নেই কাকু শোনেন মোর কথাটা। এবারে দেখছে তুই পর্দা করো কবে হইতে হ্যাঁ আমি যেদিন হইতে টাহা পান কাকু ওই দিনই তুই পর্দা করাবি। শোনেন কাকু টাহা লইয়া আমার দ্বারাই মেলা করছিলাম মুই এবার শুনি কি মোর নানার ভাইয়ের হালাই মারা গেছে সেইখানে যাওয়া লাগছে কাকু একসে মোরে ভালো পাইছে। তোর নানার ভাইয়ের হালায় মরুক আর তোর নানায় মরুক তুই আজকে টাহা দিয়ে আইবার উঠবি হিন্দিয়া কাকু আমার আগই না বুঝছেন ধৈর্য তো ধরছেনি আর 2টা দিন বাড়ছেন মুই দিয়ে মন আমি টাকা করে 2 দিন আর 1 ঘন্টাও বাড়ছে মনে হয় না তুই উঠছো কা টাহা দিয়ে আজকে হিন্দে যাবি মুই তো টাকা কইলাম কাকু একটা বিপদ আইয়ে পড়ছে বাড়ি খবর দে যা বাড়ি খবর দে টাহা দিয়ে যাওয়া লাগবে সবাই নানার হালার বাড়ি টাকা না দিয়ে তুই যাইতে পারবি না ঠিক আছে করে দেন কাকু একদিনও না একটা দিনও না বাবা মোর আর 2টা দিন সময় দেন নাইলে পামু কই তোর টাহা এখন টেনে দিয়ে আইবার ওটা লাগবে কাকা এত চেঁচামেচি কিসের বুঝলাম। আরে বাবা কইও না আজকে 3 মাসের উপরে হইছে 600 টাকা পাই যে সময় ধরি এই সময় কয় এই 1 সপ্তাহ পর দেবো এই ওর 1 সপ্তাহই যায় না ও আজকে টাকা না দিয়ে এনে উঠতে পারবে না। আমার কথাটা বোঝেন না কেন আমার নানার ভাইয়ের হালায় মারা গেছে হ্যাঁ না গেল তো আমি টাকাটা দিয়ে দিতাম রে বাবা। বুঝলাম ব্যাপারটা বুঝছি অনেকদিন ধরে মনে হয় আপনার কাছে টাকা পাই কাকা সেদিন আমার বলছে মাত্র 600 টাকা কুদ্দুস মামা আপনি টাকাটার জন্য এরকমের কেন টাকাটা লইয়ে মেলা করছিলাম এখানে যাই দেখি কি আমার নানার ভাইয়ের হালায় মারা গেছে হেয়ে নিয়ে গেছি বাবারে হেই করতে তো না টাকাটা দিতে পারে এখন কইছি আর 2টা দিন কথা কি শুনুন মামা ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে কাকা অনেক ধৈর্য ধরছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক কিছু হয়ে গেছে এটা আমি জানি 600 টাকা কিন্তু অনেক বেশি না আপনি কিন্তু চাইলে আপনার কিন্তু সেই হিম্মত আছে আমি যতটুকু জানি 600 টাকা কিন্তু আপনি যখন তখন দিয়ে দিতে পারেন শুধু শুধু ঘুরে তো কোনো লাভ নেই তার বেচা কেনার অবস্থা খুব করুন অনেকদিন ধরে ঠিকমতো বেচা কিনে না এই লোকটা তো আরো অনেকের কাছে এরকমের 600-700 টাকা পায় লোকটা কি করবে এটা তো আপনার বোঝা উচিত আমার খাতাটা দেখো তুমি এইভাবে ওর মতো 50 জন আদারে আমার টাকা আছে এটা আমি বুঝি আমি কইছি আর 2টা দিন পর আমি দিয়ে দেব 2 দিন আর 1 দিনও না 1 ঘন্টাও না তুই টাকা দিয়ে এবার হিন্দি যাবি তোর বাড়ির লোকজন খবর দে যা 600 টাকা বরাবর 600 টাকা পাই আচ্ছা একটা কাজ করেন আপনি থাক তোমার দেওয়া লাগবে আমি কইলাম তো দিমু না আমি একটা কাজ করি 600 টাকা আমি কাকারে দিয়ে দিই কাকার অবস্থা একটু খারাপ সেটা আমি জানি মামা তোমার একটা কথা বলি ঋণ অবস্থা যদি মারা যাও তাহলে কিন্তু কখনো জান্নাতে যাইতে পারবে না শহীদ যারা হয় তারাও কিন্তু ঋণের জন্য জান্নাতে যাইতে পারে না তুমি এই হাদিসটা হুজুরদের কাছে জিজ্ঞাসা করে দেখো 1 টাকা যদি কেউ পায় তাহলে 1 টাকা যত দ্রুত সম্ভব মানুষকে দিয়ে দেবা আর এই লোকটা তো বোঝো না তুমি দোকানদারি করে এই দোকানে যদি ঋণ থাকে এরকমের অনেক মানুষের কাছেই তো সে টাকা পায় তো তাইলে মানুষগুলো কি করবে এটা তো তোমার বোঝা উচিত মামা এই ধরনের কাজ আর কখনো করবা না টাকাটা যত দ্রুত সম্ভব তুমি আমার যেদিন পারো দিও কিন্তু বাকি আর খাইও না মামা বাকি খাওয়া ঠিক না আচ্ছা ঠিক আছে আমি আর দেখো মে এডু দোহান কয়টার মাল আছে এর মধ্যে একজনাদের 400 500 600 টাকা করিয়া তা আমিও বা চলমু কেমনে আমারও তো কিস্তি আছে লোন করে এই দোকানদারি করে করতে আছি এই সপ্তাহে কিস্তি দেওয়া লাগে মাসে কিস্তি দেওয়া লাগে আর ওরা কি করে খাইয়া দোকানের সামনে গামছা মুড়ো দিয়ে হাঁটে না এটা ঠিক না মামা যদি তোমার কাছে কেউ টাকা বা যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা বলবা যে আমার এইটা সমস্যা তুমি দোকানের সামনেই আসো না নাকি টাকা তো সেদিন আমার সব বললো ধরে যা ওটা হনর তুই ফার্দার তো নগদ খাওয়া লাগে না আর বাকি খাওয়া লাগবে না যা শোনো মা শোনো তুমি কাকের কাছে মাপ চাও ভুল হয়ে গেছে কাকা আর আমি বাকি খামুনে কানে ধরলাম আর কি তোমার আমার ভুলে গেছে আমার অনেক ভুলে গেছে ঠিক আছে কাকা মাফ করে দিয়েন আর চিল্লেন না পাশে মানুষ নামাজ পড়তেছে নামাজে আসেন